আমি একজন বাইদ্যার ফুত কথা বলতেছি আপনাদের সামনে। বাইদ্যার ফুত সাফুরে চিনেননি, মেজনি চিনেন। আমার মা এই আপনাদের এই গ্রামে গ্রামে ঘুরছে, গ্রামে গ্রামে ঘুরছে। আমার মা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করেছে, মানুষ বানাইছে। আজকে আলেম হওয়ার কারণে কি সম্মান কমছে? আমি বাইদ্যার ফুত, কেউ বিশ্বাস করবো না। কার আদর্শ এটা বলেন? এটা কার আদর্শ? রাসূলের আদর্শ। আল্লাহ তাআলা দামি বানাইছে। আমার মসজিদের পাশে একজন ম্যানেজার আছে, একজন এমডি আছে, ম্যানেজার এমডি, 4-5 লক্ষ টাকা বেতন। আমি গেলে চেয়ার ছেড়ে দেয়। আমি বাইদ্যার ফুত, সাফুরের ছেলে, কিন্তু আমি গেলে কি চেয়ার ছেড়ে দেয়। প্রচুর উৎসাহে থাকি। এই কোরআন অর্জন করছি, ইলম অর্জন করছি। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা দ্বীনের কথা বলায়, দ্বীনের কথা বলি শুধুমাত্র কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য। আমার মা একটা আখিরাতের ফিকির নিয়েছিলেন। আমার যখন ছোট্ট বাচ্চা, 1.5 মাস, যখন আমার ছোট্ট বাচ্চা 1.5 মাস বাসার মধ্যে আসছে, তো আমার মা আমাকে একটা প্রশ্ন করেন না। আমার মা যখন মারা যাবে ওই সময় আমাকে একবারও এক মুহূর্তের জন্য বলে নাই, বাবা তুই খাইছস, ভালো আছোস, বলে নাই। আমার সন্তানকে কোলে নিছে, কোলে নিয়ে বলতেছে, বাবা তোরা আমি আলেম বানাইছি, দিন শিক্ষা দিয়েছি, তুই আমার নাতিকে যদি আলেম না বানাস, কিয়ামতের দিন তোর কাছে আমার দাবি থাকবে। আমার নাতিরে তুই আলেম বানাবি। আমার মা মহিলাই বাইদ্যা বেরি, বেজনি বেরি, সাপুরে বেরি যদি আখিরাতের ফিকির করতে পারে, আপনারা পারবেন না? আপনারা তো স্বাবলম্বী, নিজের জায়গা আছে, টাকা সম্পত্তি আছে। বাইদ্যাদের কি নিজস্ব জায়গা আছে? নি জায়গায় জায়গায় থাকে না? তো এই জায়গায় জায়গায় থেকে যদি আমাকে মানুষ বানায়, দিনের ফিকির ঢুকায়, আপনারা পারবেন না ইনশাল্লাহ? ছেলেকে মানুষ বানাইতে পারবেন না ইনশাল্লাহ? আমার মায়ের একটাই ফিকির ছিল, বাবা তোর কিছু পড়া লাগবে না, শুধু আমার জানাজার নামাজ পড়বে। বড় আলেমও হওয়া লাগবে না, বড় মসজিদের হুজুর হওয়া লাগবে না, খালি আমার জানাজা পড়াইবে।